আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওটি হলো এসির কম্প্রেসার নষ্ট হয়ে যাওয়ার পরে আপনারা যদি রিপ্লেস করেন বা নতুন কম্প্রেসার লাগান তাহলে কি কি প্রয়োজন হবে এবং কত টাকা নেবে, আর যদি আপনি নিজে থেকেই কম্প্রেসার কিনেন তাহলে আপনার কত টাকা সেভ হবে, আজকে আমি আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। সো এখন আমরা নতুন কম্প্রেসার লাগাবো। সো আমরা ভিডিও শেষে কোথা থেকে কিনেছি, কত টাকা কিনেছি চলুন দেখে নেওয়া যাক। সো ভিউয়ার্স, আমরা এখন এলজি একদম ব্র্যান্ড নিউ এসি ব্র্যান্ড নিউ কম্প্রেসার দেখুন নিয়েছি। এই কম্প্রেসারটি আমাদের হচ্ছে এসির দেড় টন এসির আমাদের কম্প্রেসারটি নষ্ট হয়ে গেছে শর্ট সার্কিট। কম্প্রেসারের যে লাইনটি আছে লাইনটি পুড়ে গিয়ে আমাদের কম্প্রেসারটি শর্ট হয়ে গিয়েছে। এখন আমরা নতুন কম্প্রেসারটি লাগিয়ে নেব। সো আমরা কম্প্রেসারটি খুবই অল্প প্রাইসের মধ্যে আমরা কিন্তু এই কম্প্রেসারটি একদম নতুন কিনেছি। সো আমরা এই দোকান থেকে যদি আপনাদের কম্প্রেসারটি নষ্ট হয়ে যায় তাহলে আপনার টেকনিশিয়ান দিয়ে না কিনে আপনি সরাসরি যদি কম্প্রেসারটি কিনে নিয়ে আসেন তাহলে কিন্তু আপনার অনেক টাকা সেভ হবে এবং আপনি ভালো মানের কম্প্রেসার তাদের সাথে আলোচনা করে ভালো মানের কম্প্রেসারটি আপনি কিনে নিয়ে আসতে পারবেন। সো এখন দেখুন ভিউয়ার্স, আমরা কম্প্রেসারটি আমাদের বডিতে আমরা সেট করে নিচ্ছি। আমাদের কম্প্রেসারের কিন্তু অবশ্যই সেট করার আগে আমাদের কম্প্রেসারের রাবার আছে, যে রাবারগুলো, এই রাবারগুলো কিন্তু অবশ্যই লাগিয়ে নিতে হবে, নয়তো আপনার কম্প্রেসারটি যখনই স্টার্ট হবে তখনই কিন্তু এটা নড়বে। তো নড়ার সময় আস্তে আস্তে কানেকশানগুলো ডিসকানেক্ট হয়ে পরে হচ্ছে আপনার কম্প্রেসারটি আবার পুড়ে যাবে। সো অবশ্যই আপনার লাগানোর সময় রাবারগুলো, নিচের রাবারগুলো এবং নাটের স্ক্রুগুলো যেন ঠিকমতো লাগিয়ে নেয়। সো সেগুলো অবশ্যই খেয়াল রাখতে হবে। সো আমরা এখন এই কম্প্রেসারটি লাগিয়ে নিচ্ছি ফ্রেম। দেখুন আমাদের কম্প্রেসারটি যদি রাবার না থাকে তাহলে কিন্তু এইভাবেই থাকবে, একদম বডির সাথে মিশে যাবে। সো অবশ্যই কিন্তু রাবার লাগিয়ে নিতে হবে। দেখুন আমরা রাবারটি খুলে চেক করলাম, আবার আমরা রাবারটি লাগিয়ে নিচ্ছি। সো এখন দেখুন ভিউয়ার্স, আমাদের রাবারটি যদি আমরা লাগিয়ে নিই তাহলে আমাদের রাবারে কিন্তু ডিস্টেন্সটি অনেকটুকু থাকবে। এটা হচ্ছে আমরা আরেকটি জিনিস হলো, আপনার যখনই আপনি নতুন কম্প্রেসার নেবেন, নতুন কম্প্রেসার নিয়ে দোকান থেকে চেক করবেন, চেক করার আগে দোকান থেকে চেক করবেন এবং আবার এসে যখনই ঝালাই করার আগে অবশ্যই টেকনিশিয়ান দিয়ে আপনার কম্প্রেসারটি ভালোভাবে চেক করে নেবেন। কিন্তু ঝালাই করলে আপনার কম্প্রেসারটি রিপ্লেস হবে না। যতক্ষণ পর্যন্ত আপনি ঝালাই না করবেন ততক্ষণ পর্যন্ত আপনি ওই দোকান থেকে রিপ্লেস করে নিয়ে আসতে পারবেন। সো আবার এই কম্প্রেসারগুলো কিন্তু ওয়ারেন্টি হয় না। সো এটাকে আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে, কম্প্রেসারের ওয়ারেন্টি হয় না। আর হচ্ছে কম্প্রেসারগুলোকে ভালোভাবে কানেকশন করে আপনি টেস্ট করে নিতে হবে আগে। সো ভিউয়ার্স, আমরা এখন কম্প্রেসারটি টেস্ট করে নিব। আমরা এটাকে দেখুন নেগেটিভ, পজিটিভ, তারপর কমন, আমরা এগুলো কানেকশানগুলো অবশ্যই কিন্তু দেখে নিয়ে নেব। সো ভিউয়ার্স, আমরা এখন এই কানেকশানগুলো কিন্তু করে নিচ্ছি, কিন্তু কানেক্টরগুলো কিন্তু লুজ থাকে। আপনারা অবশ্যই লুজ প্লাস দিয়ে কানেক্টরগুলো কিন্তু টাইট করে নেবেন। টাইট করে নিলে কিন্তু আপনার এই কানেকশানগুলো কিন্তু টাইট হয়ে যাবে। সো অবশ্যই আপনার কানেকশানগুলোকে ভালোভাবে টাইট করে নিয়ে তারপরে হচ্ছে এটাকে ইউজ করবেন, হয়তো আপনার এটা কানেকশানগুলো কিন্তু লুজ কানেকশানে আস্তে আস্তে এটা কিন্তু কম্প্রেসারটির কানেক্টরগুলো পুড়ে যাবে। সো কানেক্টর পুড়ে যাবে অথবা কানেক্টর কেবলগুলোও পুড়ে যাবে, লুজ কানেকশনে ফায়ার হতে হতে কানেক্টরগুলো পুড়ে যাবে। সো এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন, যারা কাজ করবে তাদের টেকনিশিয়ানদের বলবেন, ভাই আপনাদের কানেক্টরগুলো লুজ আছে কিনা, লুজ যদি থাকে লুজ প্লাস দিয়ে একটু টাইট করে দিবেন। সো এখন আমরা আমাদের কম্প্রেসারটি আমরা টেস্ট করব, পাওয়ার দিয়ে নিচ্ছি। আমরা কম্প্রেসারের নেগেটিভ, পজিটিভ কানেকশান, কমন কানেকশান সব কিছু আমরা লাগিয়ে নিলাম। এখন আমরা আমাদের কম্প্রেসারে দেখুন পাওয়ার কানেকশান দিয়ে করে নিচ্ছি। আমাদের কম্প্রেসারের পাওয়ার কানেকশান, সো ভিউয়ার্স, আপনারা পাওয়ার দেওয়ার পরে কিন্তু সরাসরি কিন্তু কম্পিউটারে হাত দিবেন না, যেই টেকনিশিয়ান কাজ করুক না কেন।
অনেক সময় আপনার পাওয়ার দেওয়ার সাথে সাথে কিন্তু বডিও কারেন্ট হয়ে থাকে। সো অবশ্যই আপনারা একটা টেস্টার দিয়ে আগে হচ্ছে কম্প্রেসার এবং বডি সব কিছুই চেক করে নেবেন। দেখুন আমরা চেক করে নিচ্ছি আমাদের কম্প্রেসারটি এখন এই যে দেখুন প্রেশার নিচ্ছে। দেখুন আমাদের কম্প্রেসারটি কিন্তু প্রেশার নিচ্ছে। এই যে দেখুন আমাদের এই যে সাদা লিকুইডের মতো এই যে ধোঁয়া বেরোচ্ছে। সো এটা হচ্ছে একটি গ্যাস, ভিতরে একটা বায়ু ছিল, গ্যাস ছিল, হালকা গ্যাস থাকে নতুন কম্প্রেসারে। সো আমাদের কম্প্রেসারটি পারফেক্টলি ওকে আছে। এখন আমাদের যে কাজটি করতে হবে, আমরা এই যে পাইপগুলো ভিতরে নিয়ে নিচ্ছি, কম্প্রেসারের ভিতরে আমাদের পাইপগুলো আমরা লাগিয়ে নিচ্ছি। সো অবশ্যই আমরা এই পাইপগুলোকে আমরা ভালো করে এই যে ঝালাই করে নিচ্ছি, আপাতত একটু করে আমরা এটাকে ঝালাই করে নেব। সো এটা কিন্তু ঝালাই করার সময় অবশ্যই কেয়ারফুলি ঝালাইগুলো করে নেবেন। যে আপনারা যে কম্প্রেসারগুলো যদি আপনি একটু মানে রং ঝালাই করেন তাহলে তো একটু লিক থাকে, তাহলে কিন্তু আপনার গ্যাসগুলো বের হয়ে যায়। সো আপনারা গ্যাস দেওয়ার পরে মানে ঝালাইগুলো করার পরে কিন্তু আবার একটু চেক করে নেবেন। যদি কোনোভাবেই যদি ছিদ্র থাকে বা ঝালাই হয়নি তখনই আপনার কিন্তু গ্যাসগুলো বের হয়ে যাবে। সো অবশ্যই হচ্ছে গ্যাসগুলো লিকগুলো চেক করে নেবেন। সো ভিউয়ার্স, আমরা এখন আমাদের কম্প্রেসারের মেইন লাইনটি আমরা এটাকে এখন ঝালাই করে নিয়েছি। এখন আমরা যে কাজটি করবো, আমরা পিছনের এখন নিচের লাইনগুলো আমরা এখন ওয়ারিং করে নেব, ঝালাই করে নেব। সো তার পরবর্তীতে আমরা বাকিগুলো কাজ করব। সো ভিউয়ার্স, এখন আমরা আমাদের লাইনটা দেওয়ার পরে আমরা কিন্তু কম্প্রেসারটি ঝালাই করে নিয়েছি। এখন আমরা যে কাজটি করব, আমাদের ঝালাইটি আমরা করার পরে আমাদের কম্প্রেসার ঠিক আছে কিনা বা পারফেক্টলি কাজ করছে কিনা আমরা এটাকে কিন্তু আবার টেস্ট করে নিব। সো ভিউয়ার্স, আমাদের লাইনটি কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে, কমন, নিউট্রাল, ফেজ দুটোকে সেম রাখতে হবে। সো আমরা এখন কম্প্রেসারে দেখুন আমরা পাওয়ার দিয়েছি। এখন আমরা দেখুন আমাদের বডিতে কারেন্ট হচ্ছে কিনা আমরা এটাকে চেক করে নিচ্ছি। আমাদের নিচে হচ্ছে দেখুন আমাদের নিচে পাওয়ার যাচ্ছে কিনা, নিচে হচ্ছে আমাদের যে এসি লাইনটি আছে এটাকে কিন্তু হচ্ছে ক্লিয়ার হচ্ছে কিনা আমরা এটাকে ভালো করে দেখে নিচ্ছি। দেখুন ভিউয়ার্স, আমাদের এই পাইপটি আমরা এখানে লাগিয়ে নিব। আমাদের এখানে হচ্ছে একটু বাঁকা করে নিতে হবে। আমাদের এখানে দুইটি পাইপ আছে, আমরা একটি গ্যাস লাইন আমাদের এই পাইপ আমরা বাঁকা করে নিব। দেখুন ভিউয়ার্স, আমরা এখানে আমাদের দুইটি পাইপ জোড়া দেওয়ার জন্য আমাদের একটি সকেটের মতো প্রয়োজন হবে। সো আমরা এখন এটাতে ট্রাই করে নিচ্ছি, দেখি আমাদের এটাতে হয় কিনা, না হলে আমরা আলাদা পাইপ কেটে পাইপ দিয়ে করে নিব। দেখুন ভিউয়ার্স, আমাদের এটাতে কিন্তু একটি হলে আরেকটি হচ্ছে না। সো আমাদের এটা দিয়ে হবে না, আমরা আলাদা একটি পাইপ কেটে পাইপ দিয়ে করে তারপর হচ্ছে এটার সাথে কানেক্ট করে নিব। সো এভাবে আমাদের হবে না। সো ভিউয়ার্স, আমাদের কম্প্রেসারে আমরা নাটগুলো কিন্তু একটু টাইট করে লাগিয়ে নিতে হবে যেন আমাদের লুজ কানেকশন না হয়। কম্প্রেসার কিন্তু চালু হলেই আপনার কম্প্রেসারটা কিন্তু ভালোই ভাইব্রেট করে, মানে একটু কেঁপে ওঠে। সো অবশ্যই আপনার হচ্ছে কম্প্রেসারটাকে একটু টাইট করে নাটগুলো টাইট করে লাগিয়ে নেবেন। দেখুন স্ক্রুগুলো ভালো করে টাইট দিয়ে নেবেন। সো আমরা এখন কম্প্রেসার নাটগুলো লাগিয়ে নিচ্ছি। এখন ভিউয়ার্স দেখুন, আমরা একটি পাইপ কেটে নিব। পাইপ কেটে তারপরে হচ্ছে আমরা এখানে আমাদের যে পাইপটি আছে, আমরা দুইটি পাইপের কানেকশন বলেছিলাম, এই দুটি পাইপের কানেকশন আমরা আলাদাভাবে আমরা এখানে কেটে নিব। দেখুন ভিউয়ার্স, আমরা এটাকে কেটে নিচ্ছি, আলাদা পাইপ দিয়ে আমরা এটা কানেকশন করে নিব।
সো ভিউয়ার্স, আমাদের কানেকশন শেষ। আমরা এখন এই কানেকশনটি আমরা করে রেখেছি, এই যে সকেটটি আমরা এখন এখানে আমরা এটাকে ঝালাই করে নিব। দেখুন আমরা এটাকে ঝালাই করে নিব হিট দিয়ে। এখন আমরা আমাদের এটাকে আমরা ধরে রাখতে হবে। সো আমরা এটাকে প্লাস দিয়ে একটু টাইট লাগিয়ে দিচ্ছি পাইপ দুটোর সাথে। আমাদের কিন্তু এখন পারফেক্টলি আমাদের এটা কিন্তু কাজ করেছে। এখন আমরা এটা কিন্তু ভালোভাবেই ঝালাই করে নিতে হবে, কেননা আমাদের এখানে এসি যে গ্যাস লাইনটি আছে, গ্যাস লাইনটি লিক না হয়ে যায়। সো আমরা এখন এটাকে হিট দিয়ে নিচ্ছি। দেখুন ভিউয়ার্স, আমরা হিট দিয়ে এখন এটাকে ঝালাই করে নেব। ভিউয়ার্স, আমরা এটাকে কিন্তু ঝালাই করে নিয়েছি, কমপ্লিট করে ফেলছি। আমরা এখন এখানে আমাদের বাড়তি একটু ওয়ারিং পাইপ আছে, আমরা ওয়ারিং পাইপটা কেটে নিচ্ছি। আমরা এখানে কেটে নিয়ে দেখুন আমরা এখানে আরেকটি কানেকশন করে নেব। ওইটা ঠিক আছে, সেম্বার ঠিক করে দিবেন সমস্যা। আচ্ছা এখন ভিউয়ার্স, আমরা আমাদের কম্প্রেসারে এখন আমরা চেক করব, আমরা কম্প্রেসারটি পাওয়ার দিয়ে আমাদের ফুলি লাইনগুলো কি ওকে আছে কি না আমরা এটাকে টেস্ট করে নিব। দেখুন ভিউয়ার্স, আমরা এখন এটাকে হাত দিয়ে প্রেশারটি চেক করব। প্রেশারটি আমাদের পারফেক্ট আছে। সো আমাদের এসি ঝালাইগুলো আমাদের কোথাও কোনো লিক নেই বোঝা যাচ্ছে। সো আমাদের যদি লিক থাকো তাহলে ওখান থেকে ওই সাইড দিয়ে আমাদের হাওয়াটি বের হয়ে যেত। সো আমাদের এখন পারফেক্টলি কাজ করছে। সো আমরা এখন আমাদের যে পাওয়ার কানেকশনটি এটা কিন্তু খুলে রেখে দিব আবার। সো আমাদের অবশ্যই এখানে এগুলো খেয়াল রাখতে হবে, আমাদের এখান দিয়ে কোনো লিক আছে কিনা এটা কিন্তু অবশ্যই চেক করে নিতে হবে। আমরা এখানে এটাকে এখানে লাগিয়ে দিব। এখন কি করবেন? সো অবশ্যই এখানে খেয়াল রাখতে হবে যে আপনি যে কাজটি এখানে করছেন এই কাজটি এখানে পারফেক্টলি আছে কি না এটাকে কিন্তু অবশ্যই এখানে খেয়াল করে নেবেন। দেখুন আমাদের এখানে পাইপটি যাচ্ছে না, পাইপটি না যাওয়ার কারণে আমাদের এটা কিন্তু প্রবলেম হচ্ছে। আমরা এখন এটাকে একটি প্লাস দিয়ে আমরা এটাকে কিন্তু বড় করে নিতে হবে। দেখুন ভিউয়ার্স, আমরা এটাকে কিন্তু দুই পাশ থেকে আমরা লুজ প্লাস দিয়ে উঁচু করে নিয়ে তারপরে আমরা বড় করে নিচ্ছি। হ্যাঁ, আমাদের এভাবেই আপনাদের যদি পাইপগুলো নষ্ট হয়ে পাইপগুলো না ঢুকে তাহলে এভাবেই আপনি লুজ প্লাস দিয়ে দুই হাত দিয়ে প্রেশার দিয়ে এটাকে মরিয়ে বড় করে নেবেন। সো এখানে আমাদের আরেকটি পাইপ আছে যে উপরে, এই পাইপটিকে আমরা এখন এখানে লাগিয়ে নেব। সো আমরা এখন এখানে আমরা কিন্তু এটাকে আবার ঝালাই করে নেব। দেখুন আমাদের এখানে আমরা হিট দিয়ে নিচ্ছি। এখন আমরা আমাদের যে কানেকশনটি আছে কানেকশনগুলো আমরা এখন ঝালাই করে নিচ্ছি।
এটা হয় না এই সাইডে না এই সাইডে হয় না একটা সাইডে এখন ভিউয়ার্স আমাদের কিন্তু ঝালাই করা কমপ্লিট, কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে আপনার ঝালাই করার সময় ভিতরে কিন্তু যেগুলো যেন না আটকিয়ে থাকে, সো অবশ্যই খেয়াল রাখবেন। আমাদের এটা কিন্তু এখন পারফেক্টলি হয়েছে। আমরা এখন এটাকে একটি ভিজা ন্যাকড়া দিয়ে আমরা এটাকে ক্লিন করে নিচ্ছি, ঠান্ডা করে নিতে হবে। যদি প্রচণ্ড হিট হয়ে থাকবে আপনার ধরলেই আপনি কিন্তু হাত দিয়ে পড়ে যাবেন। টুকটাক এগুলা ভালো করে আইডিয়া নিতে হবে ট্রেনিং এর জন্য। মনে করেন বিদেশ যাইলেও এই টুকটাক কাম করা যায়। সো ভিউয়ার্স আমাদের কিন্তু পারফেক্টলি আমাদের এই কাজটি আমরা করে ফেললাম, খুবই ইজিভাবে ইজি প্রসেসেই করে ফেলেছি। সো ভিউয়ার্স এখন আমি আপনাদের মাঝে যেই কথাটি এখন আলোচনা করব আমাদের কম্প্রেসার নিয়ে। কম্প্রেসারটি আপনি কোথা থেকে কিনেবেন বা কোথা থেকে আপনি এটা আপনার যেই পার্শ্ববর্তী যেখানে কমপ্লিট এসির অ্যাক্সেসরিজ পাওয়া যায়, যেমন কম্প্রেসার, এসির যে সামগ্রীগুলো থাকে যারা টেকনিশিয়ানরা ওখান থেকে কিনে নিয়ে আসে, সো তাদের কাছ থেকে কিন্তু আপনি 1.5 টন কম্প্রেসার, আমরা হচ্ছে 1.5 টন কম্প্রেসার কিনেছি 11,000 টাকা দিয়ে। সো 11,000 টাকা দিয়ে কিন্তু আপনি আপনার এসিটি কিন্তু নতুনের মতো করে ফেলতে পারবেন। সো আপনি 11,000 মাত্র 11,000 থেকে 11,000 টাকা দিয়ে এসির 1.5 টন এসি কম্প্রেসারটি আপনি লাগাতে পারবেন। আর যদি আপনি 2 টন এসি কম্প্রেসার লাগান তাহলে 2 টন এসি কম্প্রেসার নিবে 13,000 টাকা। সো আপনি 2 টন এসিও 13,000 টাকা নেবে। আপনার যদি টেকনিশিয়ানদের কাছ থেকে বা বিভিন্ন কোম্পানির কাছ থেকে যদি আপনি এসি কম্প্রেসারটি লাগান তাহলে আপনার 17 থেকে 18,000 টাকা নেবে 1.5 টন এসি। সো আপনি চাইলে আপনি নিজে কিনে নিয়ে এসে তা লাগিয়ে নিতে পারেন, তাহলে দেখেন আপনার এখানে অনেকগুলো টাকা সেভ হয়ে যাচ্ছে এবং আপনি ভালোভাবে দেখেই বুঝে আপনি এসির কম্প্রেসারটি কিনে নিতে পারবেন। সো আমাদের 1.5 টন এসি কম্প্রেসারটি নিয়েছে 11,000 টাকা, আর সাথে আমরা কিছু হালকা টাকা দিয়ে আমরা এটাকে কিন্তু অ্যাড করে নিয়েছি, আরও কিছু টুকটাক অ্যাক্সেসরিজ আমরা কিনে নিয়েছি। সো আমরা আমাদের ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সাথেই থাকুন। আপনারা চাইলে যে কোনো কম্প্রেসারই খুবই ভালো মানের এবং ভালো কোয়ালিটির কম্প্রেসারগুলো কিনে নিতে পারবেন আপনার পার্শ্ববর্তী দোকানে, অথবা আমি যেখান থেকে কিনেছি আমার লোকেশান ছিল মহাখালী। আমি মহাখালী মেইন রোডের পাশেই একটি দোকান থেকে কিনেছি, ব্রিজের নিচে, আমতলী ব্রিজের নিচে পাশ থেকে 11,000 টাকা নিয়েছে। সো আপনারা চাইলে আপনার সাথেই কিনে নিতে পারবেন আপনারা। এবং অনেক দোকান আছে মহাখালীতে, 3টা দোকান আছে। আপনি হচ্ছে যদি পল্টন থেকে কিনে নেন, পল্টনেও অনেকগুলো দোকান আছে, বিভিন্ন জায়গায় দোকান আছে। গুলশান থেকে কিনলে যদি গুলশানেও দোকান আছে। সো আপনার হচ্ছে এই ধরনের কম্প্রেসারগুলো প্রাইস হচ্ছে 11,000 থেকে 11,500 টাকা নিবে 1.5 টনের। আর হচ্ছে 2 টনের নিবে হচ্ছে 13,000 থেকে 13,500 টাকা। আর 1 টনের নিবে হচ্ছে 9,000 থেকে 9,500 টাকা অথবা 10,000 টাকা। সো আপনারা চাইলেই আমার নষ্ট এসি আপনি না ফেলে দিয়ে, এখন তো এসির অনেক চাহিদা এবং এসির প্রাইসও অনেক হাই, তো আপনি ফেলে না দিয়ে এই ধরনের এসি কম্প্রেসার আপনি ইজিলি রিপ্লেস করতে পারবেন অল্প কিছু টাকায়। এবং আপনি একটি এসির যেটা বললেই নয়, আপনি এসি তো হচ্ছে আপনি কম্প্রেসার কিনলেন হচ্ছে 11,000 টাকা দিয়ে। সো আপনার কিন্তু এর সাথে আরও কিছু এক্সট্রা খরচ আছে। আপনার এটা হচ্ছে গ্যাস এবং তাদের ইনস্টলেশন চার্জ, আপনার এর সাথে আরও 5,000 টাকা অ্যাড করে রাখবেন।
5,000 টাকা গ্যাস এবং তাদের হচ্ছে ফিটিং চার্জ, গ্যাস রিফিল করা, সে সব মিলিয়ে 5,000 টাকা আপনি এক্সট্রা খরচ হতে পারে। সো আপনি মানে 15 থেকে 16,000 টাকা আপনার ধরে রাখতে হবে আপনার একটি নষ্ট হয়ে যাওয়া কম্প্রেসার আপনি খরচ হয়ে ঠিক করে রাখতে, মানে প্রপারলি কাজ করলে তাদেরকে আপনি খরচ হবে আপনার হচ্ছে 15 থেকে 16,000 টাকা। সো আর যদি আপনি বিভিন্ন কোম্পানি বা এই যে বিভিন্ন অনলাইন থেকে লোক এসে কাজ করে XYZ, তারা হচ্ছে আপনার কাছ থেকে 1.5 টনের নেবে হচ্ছে 25,000 টাকা, 26,000 টাকা বলবে, 18,000 টাকা বলবে। সো আপনি যদি আমার সম্পূর্ণ ভিডিওটি দেখে থাকেন তাহলেই বুঝতে পারবেন আমরা খুবই রিজনেবল প্রাইসেই হচ্ছে কম্প্রেসারটি লাগিয়েছি এবং আমার এই কম্প্রেসারটি তারা খুলে নিয়ে গিয়ে সার্ভিসিং করা, ফুললি ক্লিন করা, সব কিছু মিলিয়ে আমরা তাদেরকে 5,000 টাকা এক্সট্রা তাদের সার্ভিস চার্জ, ফিটিং চার্জ দিয়েছি। সো গ্যাস রিফিল করা, সব কিছু ঠান্ডা চেক করে দিয়ে গিয়েছে, সব কিছু কমপ্লিটলি 5,000 টাকা দিয়েছি তাদেরকে। সো আপনি হচ্ছে তাদেরকে কাজ করার আগ পর্যন্ত যারা আপনার যে ধরনের প্রবলেম থাকবে সব কিছুই তারা ফাইন্ড আউট করে ঠিক করে দিবে। সো আপনি চাইলে আপনার নষ্ট এসিকেও খুব সহজে এভাবেই ঠিক করে নিতে পারেন। সো আপনারা আমাদের ভিডিওটি যদি ভালো লাগে আমাদের ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম। তার কি এভাবে থাকে একটার সাথে একটা মিশা? আমাদের ভিতরে তো ঢুকে নাই, আমাদের ভিতরে তো বড় স্কুল আর বড় আর বড় এই ইয়ারা লাগেন স্কুল সাতারালা তোর কাছে রেসপেক্ট লাগেন স্কুলে দি লাজেটা ধরে এটা কি মোটা নাকি ওইটার চাইতে মোটা? হ্যাঁ আমরা লাগাইছি এটার কারণে কে পুরান? ওইটা তো আরেকটা কম্প্রেসারের, এটার কারণে চলছে, ওইটার কারণে হচ্ছে কম্প্রেসার আমাদের করে জায়গা পরিচয় তারের জন্য ফাইল লিক হয়, কেউ স্টার্ট হলে তো এটা কাঁপে না। শেষ